হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সাথে আলোচনা করব আপনারা কিভাবে যে কোনো ডকুমেন্টস বা ছবি এমএক্স ওয়ার্ডের মাধ্যমে ফটোকপি মেশিনের মতন প্রিন্ট করে নিতে পারবেন। এবং সেটা যদি আপনার টোনার কালারিং হয়, আপনি কালারিং প্রিন্ট, এবং টোনার যদি সাদা কালো হয়ে থাকে তাহলে সাদা কালো প্রিন্ট করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখি আমরা কিভাবে একটি ছবিকে এমএক্স ওয়ার্ডের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারি। প্রথমে আমরা এমএক্স ওয়ার্ড ফাইলটি ওপেন করে নিচ্ছি। এটা আমাদের সাদা পেজ, আপনারা জানেন। পেজটা আমি সেট আপ করে নিতে হবে অবশ্যই, কারণ এই পেজটা সাধারণভাবে আসে। আমি পেজ সেট আপে গেলাম, যেখানে আমি আনুমানিক উপরে আমি 1-এর কম দিলাম। সাইডে আমার প্রয়োজন নেই, অত নিচে নামবে না। আমি লেফটে 1-এর মতন রাখলাম, রাইটে 1-এর মতন রাখলাম। আমার লম্বাই হবে, ঠিক আছে। ওকে, আমার পেজ সেট আপ হয়ে গেল। এইবার আমরা ছবিটির দিকে চলে যাব। মিনিমাইজ করে নিলাম। আমরা মাই ডকুমেন্টসে যাব। আমার ফাইলটা যেখানে আছে সেখান থেকে আমি নিব। এটা আমি ওপেন করে নেব ডবল ক্লিক করে। দেখুন আমাদের এরকম আসলো। ছবিটা ক্যামেরাতে কোনো রকমে তোলা। এটা আমাদের একটু কাটিং করে সাইডের লাল কিছু অংশ এসেছে, এগুলো আমরা বাদ দিয়ে সুন্দর করে এডিটিং করে নেব। এটা কম্পিউটার এডিটিং, পার্সোনাল যেটা এডিটিং থাকে এটার মাধ্যমে আপনি করে নিতে পারেন। এর জন্য কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না। আমি কাটিংয়ে গেলাম, এটা একটু নামিয়ে নিলাম, সেটা একটু চাপিয়ে নিলাম, নিচেও একটু তাই করব। ব্যাস, ওকে। এবার আমি এটা আমার কাছে একটু আফসোস লাগছে, মানে প্রিন্টে আমার টোনার একটু কালার কম, সাদা কালো অবশ্য, কিন্তু টোনার কালার কম, যার কারণে আমি এটা কালার একটু বাড়িয়ে নিব। এটা সুবিধা হবে যে আমরা যখন সাদা কালো প্রিন্টারতে আমার যেহেতু টোনার একটু কালি কম আফসা হচ্ছে, সেহেতু কালারটা আরও সুন্দর ব্রাইট আসবে এবং সেম মনে হবে যে ফটোকপি মেশিনের মাধ্যমে আপনি এটা প্রিন্ট করেছেন। কালারে টিপসি, হাতের ডান সাইডে দেখতে পাচ্ছেন আপনি, এখানে এই সাইডে যদি আমি এই জিনিসটা টানি, এটা একটু ডিপ কালার হয়ে গেল। একটু যদি টানি, একটু লাইট প্রেস হলো, একটু লাইট করে একটু এঁকে নেবো যেন লেখাটা যেন অন্তপক্ষে ডিপ হয়। যাই হোক, আমি এটা আপনার সুবিধা মতন করে করে নেবেন এবং সেভ করে নেবেন। সেভ যাবে, এটা আপনি ডেস্কটপ হোক যে কোনো ডকুমেন্ট ফাইলে হোক আপনি এটা সেভ করে নিতে পারেন। আমি সেভে টিপব। আমার একটু কম্পিউটারের সমস্যা হচ্ছে আর কি। ওকে, আমার এটা সেভ নিয়ে নিয়েছে। এবার আমি এখান থেকে এই জিনিসটা কপি করে নেব। আর একটা আছে, ভোটার আইডি কার্ডে জানেন উপরে উপর অংশ এবং নিচের অংশ থাকে। আমি উপরের অংশটা এডিট করে নিয়েছি, এবার আমি নিচের অংশটাও এডিট করে নেব। ওটার মতন সেমভাবে আমি কাটিং করে নেব। তবে হ্যাঁ, এখানে লক্ষ্য রাখবেন কাটিংটা যেন এমনভাবে করবেন না যেন কোনো লেখা মিস হয়ে যায়। আমি একটু কালার ব্রাইট করে নেব, লেখাটা যেন অন্তপক্ষে সুস্পষ্ট আসে। সেভ দিয়ে নেব। ওই ডকুমেন্টসটা, আগের ডকুমেন্টসটা যেখানে সেভ করেছি ওখানে সেভ করব। এখানে আপনার চাইলে নাম লিখতে পারেন, নীল অংশ যেটা ব্লগে আছে। আমি কোনো কিছু লিখব না, যেহেতু আমার ওয়ান টাইম কাজ। দেখুন আমার এটা খুব সুন্দরভাবে কাটিং হয়ে সেভ হয়ে গেছে। এবার আমি এটা ক্লোজ করে দেবো। যেহেতুটা আমার প্রয়োজন আমি ডিলিট করে দিলাম। আমি মিনিমাইজ করে আমি ডেস্কটপে চলে আসলাম। ডেস্কটপে দেখেন আমার এই দুটো সেভ হয়ে আছে।
আমি ওপেন করলাম। এখান থেকে লেফটে ক্লিক করলে কপি অপশন আসবে, কপি চিনে এখানে পেস্ট করে দেব MX ওয়ার্ডে। এটা অনেক বড় আছে এবং সাইডে কেটে গিয়েছে। এটার দেখবেন চারিদিকে অনেক চিহ্ন আছে, দাগের মতন হয়ে আছে। সেখানে আপনি মাউসের এই কার্সারটা হালকা করে নিয়ে গেলে আপনি দেখতে পাবেন আপনার মাউসের এই তীর চিহ্নটি চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এইভাবে সেটা চিপে ধরে আপনি মাঝখানের দিকে টেনে আনলে এটা ছোট হয়ে যাবে। ওকে, আমি ইন্টার চাপবো এবং নিচের ঘরে চলে যাব। এবার নিচের পার্টটা আমি নিব, ক্লিক কপি, এখানে না পেস্ট করে দেবো। এটা অনেক বড় হয়ে গেল দেখলেন পেস্ট করার সাথে সাথে। এটা সেমভাবে দেখেন আমার মাউসের চেঞ্জ হয়ে গেল। এবার